এদিন হেলমেটে মুখ ঢেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজু বর্মনকে তোলা হয় আদালতে। রাজু বর্মনকে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ। আমরা সিজিএম এর কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ কোর্ট মাননীয় কোর্ট কি বলেছে? বুথ সাইডের আর্গুমেন্ট শুনেছে, এখনো অর্ডার দেয়নি। উই হোপ। এদিন আদালত চত্বরে আগে থেকেই উপস্থিত ছিল উষাবাজার এলাকার প্রচুর মানুষ ও নিহত ভিকির স্ত্রী। খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজু বর্মনের ফাঁসির দাবি জানান ভিকির স্ত্রী। তার অভিযোগ, খুনের ঘটনার আগেও তার স্বামীকে খুনের হুমকি দিয়েছিলেন রাজু বর্মন। রাজু বর্মনের কঠোর শাস্তির জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি। মনে ফাঁসি চাই, হ্যাঁ, আর হ্যাঁ কোনো মতো জামিন না হয়। আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে করে হুমকি দিতে পিস্তল দেওয়া হয়েছে। আমরা দুজন একখানে যাইতেছি, গাড়ির দৌড়ে সেরা হেসনিতলা দাঁড়াইছে, আমরা বন্দুক ধরছে গেছে, আমরা জানে মেরে লাগবো। আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হয়, যেমন কোনো মতন ছুটতে না আইয়া, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইব। ভিকি হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন পলাতক ছিল রাজু বর্মন। তাকে আসাম থেকে আটক করে পুলিশ। খুনের ঘটনার প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যায় আর্থিক লেনদেন ও এলাকার আধিপত্য নিয়েই খুন করা হয় ভিকিকে। এই চাঞ্চল্যকর খুনের উল্লেখযোগ্য দিক হলো উষাবাজার এলাকায় সংগঠিত নিগম মাফিয়া চক্রকে দমন করার জন্য এখন সম্মিলিত হয়েছে স্থানীয় মানুষরা। শুক্রবারও আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযুক্ত রাজু বর্মনের কঠোর শাস্তির দাবি জানায় অনেক উষাবাজারের লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।